প্রিয় শিক্ষার্থীরা, আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 2026-এর দেখো অধ্যায় 2 যোগ ও বিয়োগের কথার অঙ্কটি করাবো। 40 পৃষ্ঠা 5 নম্বরের অঙ্কের মধ্যে দেখো গণিত বইয়ে দেওয়া আছে একটি গুদামে 14,845 বস্তা চাল আছে, 10,483 বস্তা গম আছে আর 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? তাহলে আমরা লিখব গুদামে চাল আছে, গুদামে চাল আছে, গুদামে চাল আছে 14,845 বস্তা। গুদামে গম আছে 10,483 বস্তা। গুদামে ডাল আছে 6,958 বস্তা। এখন যোগ করে মোট ওই গুদামে কত বস্তা দ্রব্য আছে। তাহলে মোট দ্রব্য আছে সমান সমান যোগ করলে কত হয়? 6, 8, 3, 9, 10, 11, 11 আর 5-এ 16, 16, 6 হাতের 1, 9, 9, 5 কত হয়? 14, 14, 4, 18, 8 হাতের 1, 10 আর 8, 18, 4, 22, 22-এর 2 হাতের 1, 7, 8, 9, 10, 11, 12, 12, 2 হাতের 1, 2, 3 এত বস্তা। উত্তর 32,286 বস্তা। দেখো কত সহজে হলো। 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বরের অঙ্কটা, এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3,582 থেকে 475 বড়। তাহলে আমরা লিখব প্রথম সংখ্যা হচ্ছে 3,582। দ্বিতীয় সংখ্যা হলো 475। তাহলে যোগ করলে আমরা 5, 2, 7, 7-এ 14, 7 আর 8-এ 15, 5 হাতের 1, পাশাপাশি 10-এ 0 হাতের 3, 1 আর 4। তাহলে সংখ্যাটি কত হলো? 4,057। উত্তর 4,057। দেখো 7 নম্বরের অঙ্কটা, বইয়ের দিকে তাকাও। 40 পৃষ্ঠা 3, 8, 5, 0, 6, 8 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। তাহলে আমি অঙ্কটা করি। দেখো 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত কি হয়েছে দেখো। যদি আমি বৃহত্তম সংখ্যা বের করি, বৃহত্তম সংখ্যা সমান, তাহলে সবচেয়ে বড় 8, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 5, তারপরে 4, তারপরে 3, 0।
তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা উল্টায় লিখবো। আগে তো শূন্য দেওয়া যায় না, শূন্যর আগে 3 0 4 5 6 8। আমরা বিয়োগ করে পার্থক্য সমান 10 তে 8 গেলে 2, হাতের 1 7, 13 থেকে 7 গেলে 6, হাতের 1 6, 14 তে 6 গেলে হয়েছে 8, হাতের 1 5, পাশে পাশে মিলে গেছে 0, নিচে 0 দাম নয়, উপরে 6 6, 8 থেকে 3 গেলে 5। উত্তর 5 6 0 8 6 2। এবার 8 নম্বরের অঙ্কটা দেখো। আরে বলছে 83,291 সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 1,28,492 হবে। তাহলে আমরা 8 নম্বরের অঙ্কটা দেখো। তাহলে আছে 1,28,792 সংখ্যাটির সাথে যদি দিই আমরা 83,291। আমরা যদি এটারে বিয়োগ করি তাহলে আমার 2 তে গেলে 1, 9 নিয়ে মিলে গেছে 0, 7 তে 2 গেলে 5, 8 থেকে 3 গেলে 5, 12 থেকে 8 গেলে 4, হাতের 1 1 মিলে গেছে। তাহলে সুতরাং 83,291 এর সাথে কত 45,501 যোগ করলে 45,501 যোগ করলে যোগফল পাওয়া যাবে কত? যোগফল হবে 1,28,792। তাহলে আমার উত্তর আসতেছে, আমার তো 1,28,792 প্রশ্ন দেওয়া আছে, 83,291 দেওয়া আছে। তাহলে বিয়োগ করলে আমি এই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে উত্তর 45,501। দেখো আমি 9 নম্বরের অঙ্কটা করলাম। 9 নম্বরের অঙ্কটার প্রশ্ন কি আছে? 3টি সংখ্যার যোগফল 89,340। তাদের মধ্যে 2টি সংখ্যা হচ্ছে 32,074 আর 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত আমরা নির্ণয় করব। তাহলে দেখো সমাধানটা তোমাদের দেখাই, তোমরা বইয়ের থেকে 40 পৃষ্ঠা দেখে নাও। 9 নম্বরের অঙ্কটা, প্রথম 2টি সংখ্যার যোগফল। প্রথম 2টি সংখ্যার যোগফল কি কি আছে? 32,074 যোগ 20,689। তাহলে আমার এটা যোগ করলে আসতেছে 52,763। তোমরা যোগ করে নাও। 3টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার যোগফল হচ্ছে 89,340। 2টি সংখ্যার যোগফল হলো আমার 52,763। এখন আমরা বিয়োগ করে তৃতীয় সংখ্যাটি পাবো। তৃতীয় সংখ্যাটি
তৃতীয় সংখ্যাটি কত হয়? বিয়োগ করলে 10 থেকে 3 গেলে আমার আসতেছে 7। 14 থেকে হাতের 1 7, 14 থেকে 7 গেলে 7 সাথে 14 7, তারপর হাতের 1 8, 13 থেকে 8 গেলে হচ্ছে 5, হাতের 1 3, 9 থেকে 3 গেলে হচ্ছে 6, 8 থেকে 5 গেলে হচ্ছে 3। উত্তর 36,577। 10 নম্বরেরটা দেখো। 10 নম্বরে বলছে শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে, সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা আছে, শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? তিনজনের একত্রে মোট কত টাকা আছে? তাহলে সৈকতের কাছে আছে, সৈকতের কাছে আছে 980 টাকা। শিমুলের কম আছে 502 টাকা। বিয়োগ করে শিমুলের আছে, বিয়োগ করলে কত হয় আমার? 10 থেকে 2 গেলে 8, হাতের 1, 8 থেকে 1 গেলে 7, 5 থেকে 9 থেকে 5 গেলে 4, তাহলে আমার হচ্ছে 478 টাকা। শিমুলের আছে 478 টাকা। মানে শ্যামলের বেশি, শ্যামলের বেশি আছে, শ্যামলের বেশি আছে কত? 490 টাকা। 490 টাকা। তাহলে আমরা যদি যোগ করে শ্যামলের আছে, শ্যামলের আছে কত? যোগ করলে 8 এর 8, 7 আর 9 16, 16 6, হাতের 1, 4 4 8 আর 1 9, এত টাকা। তিনজনের একত্রে মোট, তিনজনের একত্রে মোট আছে কত? আছে 968 যোগ 980 যোগ 478 টাকা। যোগ করলে হয় 2426 টাকা। উত্তর 2426 টাকা। 978 টাকা। তিনজনের মোট কত হলো? সৈকতের কাছে আছে 980 টাকা, আর হচ্ছে শিমুলের কাছে আছে, তাহলে আমার শিমুলের কাছে আছে 478 টাকা, আর শ্যামলের কাছে আছে 968 টাকা। তাহলে তিনজনের মোট কত টাকা আছে? 968 টাকা ও 980 টাকা। 980 টাকা তো সৈকতের কাছে প্রথমে আছে, আর শিমুলের কাছে হইলো 478 টাকা, আর শ্যামলের কাছে হইলো 668 টাকা। তাহলে আমরা এই 980, 478, 968 একসাথে যোগ করলে আমার 2426 টাকা। তাহলে এটাই আমার উত্তর।